কালকে তো হাজবেন্ডের সাথে তুমুল ঝগড়া, কেন না হবে না। তার এইসব খাবার খেতে খেতে আমার তো পুরো একদম 12টা বেজে গেছে। প্রতিদিনই তাকে বলি যে দেখো না কোথাও শাকসবজি পাওয়া যায় কিনা। তো আজকে যেই কথা সেই কাজ, বেটা এতগুলা শাকসবজি নিয়ে আইছে। শাকসবজি দেখে তো পুরাই বাঙালি বাঙালি ফিল আসতেছে। আমি তো মহা খুশি। যেগুলা কোথায় পেলো, এত সুন্দর সুন্দর কচি টাটকা আর কি ডাটা শাক নিয়ে আসছে। ডাটাগুলো খাওয়া যাবে, ডাটা শাকও খাওয়া যাবে। এরকম শাকসবজি যদি নিয়ে আসতো তাহলে কি আর আমি তাকে ঝগড়া করি? আপনারাই বলেন। কিন্তু না, সে এটা কেন করবে? সে শাকসবজি না নিয়ে এসে গানামের মাংস, দুম্বার মাংস, ওটের মাংস, মানে যা তা একটা অবস্থা। এগুলা খাওয়া যায়? সাথে আবার সাজনা ডাটা নিয়ে আসছে, কিন্তু সাজনা ডাটা আমার কখনো খাওয়া হয়নি এবং রান্না কিভাবে করে আমি সেটাও জানি না। এদিকে আছে কতগুলা মুরগির ডিম, দেশি মুরগির ডিম, চিন্তা করা যায়? এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের ফার্মের মুরগির ডিম। মানে আমি আসার আগে বলছিল তুমি আসলে এখান থেকে ডিম খাইতে পারবা, কিন্তু বেচারা এখান থেকে আমাকে ডিম এনে দেয়। দেশি মুরগির ডিম না হলে আমি আবার খেতে পারি না, কারণ ডিম আমার একদমই অপছন্দ। তো এই হচ্ছে অবস্থা। তো এদিকে আবার দেশি মুরগি, চিন্তা করা যায়? এটাও হচ্ছে আমার হাজবেন্ডের ফার্মের মুরগি, মানে ওর ফার্মে এই মুরগিগুলা পালা হয়, সেখান থেকে এই মুরগিও এবং মুরগির ডিম। এগুলা কিন্তু ভালো লাগে খেতে, কারণ বিদেশের ব্রয়লার মুরগি তো প্যাকেটে থাকে, প্যাকেটের মুরগি কেমন না কেমন হয়, না জেনে না শুনে খাওয়াটা ঠিক না। আর আমার কেন জানি ওগুলা খেতেও ইচ্ছে করে না। ফার্মের মুরগি তো আমি একদমই খেতে পারি না। দেশি মুরগিটা যাই হোক একটু খাওয়া যায়। আর যেহেতু এটা ফার্মে পালছে, এটা তো